হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমি একটা ইন্ডাকশান রিপেয়ার করবো E04। তো সাথে থাকবে। এই যে ইন্ডাকশানটা দেখছেন, ইন্ডাকশানটা E0 প্রবলেম হচ্ছে। তো আজ E0 প্রবলেমটা সলভ করব, সাথে থাকবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে E0 প্রবলেমটা সলভ কিভাবে করা যায়। তো সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন E0 প্রবলেমটা আমি কিভাবে সলভ করছি। তো প্রথমে আমি ইন্ডাকশানটা খুলে নেব, তারপর দেখব এটার প্রবলেম কী। তো আজ আমি প্রবলেমটা সলভ করব, ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো সাথে থাকবেন। তো আমি এখন বোর্ডটা খুলে নিচ্ছি, তারপর দেখব যে প্রবলেমটা কোথায় আছে। E0। তো এখন আমার বোর্ডটা খোলা হয়ে গেছে। তো বোর্ডটা খোলার পরই দেখতে পাচ্ছি যে আমার 5 ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে, এই জন্যই E0 এররটা আসছিল। তো এখন 5 ক্যাপাসিটারটা আমি খুলে নেব। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। তো এখন আমার 5 ক্যাপাসিটারটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে 5 ক্যাপাসিটারটা একদম গলে লেগে গেছে। তো এখন আমি একটা নতুন 5 ক্যাপাসিটার লাগাবো। এই যে দেখছেন 5 400 ভোল্ট ক্যাপাসিটার। তো এখন একটা আমি নতুন 5 ক্যাপাসিটার 400 ভোল্টে লাগিয়ে দেবো। লাগিয়ে নিচ্ছি, তারপর দেখব যে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। E7 প্রবলেম যেটা। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে সহজে ইন্ডাকশান রিপেয়ার করতে পারে। তো এখন আমার লাগানো হয়ে গেছে, এবার আমি ফিটিং করব ইন্ডাকশান ম্যাজিক চুলোটা। দেখা যাক প্রবলেমটা সলভ হলো কিনা। আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্যাপাসিটারটা একদমই নষ্ট হয়ে গেছিলো, তো এর জন্যই E0 কোডটা আসছিল। তো এখন আমি ফিটিং করে নেব, তারপর সাপ্লাই দিয়ে দেখব যে E0 প্রবলেমটা আসছে কিনা। তো সাপ্লাই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সাপ্লাই দেওয়ার পর হিট চলছে, E0 প্রবলেমও সলভ হয়ে গেছে।
এরকম সহজ পদ্ধতিতে যদি ইন্ডাকশান রিপেয়ার করতে চান তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।